अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি তোকে যেই শাস্তি দিই না কেন সেটা তুই হাসি মুখে মেনে নিবি। আজ পর্যন্ত তোকে যা যা বলেছি তুই সব কথাই শুনেছিস। আর শোন মূর্খ, আমি তোকে এখানে আজ কোনো শাস্তি দিতে আসিনি। আমার স্ত্রীকে তার বাড়ি নিয়ে যেতে এসেছি। বুঝতে পারলি তুই আমি তোকে কি বললাম? হ্যাঁ, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোকে। আর তোর ওই জন্মদিনের উপহারটা তখন আমার পকেটে ছিল, এখন আমার পকেটে রয়ে গিয়েছে। দেখবি কি আছে। এই দেখ, পছন্দ হয়েছে তোর? এদিকে পড়িয়ে দিই আমি তোকে। আচ্ছা, লজ্জা বাবার কি আছে এতে বলতো? আরে আমি তো তোর স্বামী, ধর্মরাজ মাহিয়া বংশী। মনে আছে তো নাকি? বস এখানে, বস। কি হলো মালিক? ওই মশা মশা একটা। ওই মশা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে মশা মারার মেশিন ফেশিন তো কিছু নেই, তাই না? ভাগ্যিস নেই।
কি হয়েছে? অন্য কোনো বাড়ি কেন, আমি এখানে থাকবো না। এখন অনুভব হচ্ছে ওই বেচারি সন্তুকে তো তুমি ওই নোংরা স্টোর রুমের মধ্যে রেখে দিয়েছিলে, তখন কি হয়েছিল মনে আছে? তরু, জীবনে সবাই কর্মের ফল পায়, যেমনটা করবে তেমনটাই পাবে। আর যদি সেই কথাটা হয় তোমার এখানে না থাকার, তো আমি কিন্তু তোমাকে এখানে আসতে বলিনি। তুমি এখানে এসেছো তোমার ভাইয়ের শাস্তি ভোগ করার জন্য, শাস্তি ভোগ করো আর কি। এর থেকে খারাপ শাস্তি তো নরকেও দেয় না। খারাপ হোক বা ভালো, আমার এতে কিচ্ছু যায় আসে না তুমি আমার বাড়ির ব্যাপারে কি ভাবছো। আমি শুধু এটাই বুঝে থাকি যে বাড়ির পরিবেশ যেটা তৈরি হয় সেটা মহিলারাই তৈরি করে। আর আমি তোমাকে কি বোঝাবো, তুমি তো কিছুই বুঝতে চাও না। এই কাঞ্চি বাগেলা, আমি কিছু বুঝতেও চাই না, সেটা তুমি বুঝেছো? আচ্ছা তাই নাকি? আর তুমি সেটা বুঝবেও না। যদি সেটা বুঝেও থাকতে তরু, তাহলে অনেক বছর আগে বুঝে যেতে। আচ্ছা কি? কাঞ্জি দাদা, যদি বৌদি না পারে আমরা পরিষ্কার করে দিই। এই তুমি কে হ্যাঁ মাঝখানে কথা বলার? হ্যাঁ, এটা আমাদের বাড়ির ব্যাপার, স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে। বলো। আরে কাকি, তুমি ঘরগুলো পরিষ্কার করে দাও। উনি আবার বড় লোকের মেয়ে, কারণ পরিষ্কার করার পরে ওষুধের খরচা না বেশি হয়ে যায়, কারণ কোমরে ব্যথা হয়ে যাবে তো। আর এমনিতেও ওর বয়স হয়ে গেছে অনেক। এই দাঁড়াও, ভিখারি মনে হচ্ছে আমাকে? কারোর দয়া ভিক্ষা চাই না, আমি নিজের কাজ আমি নিজেই করতে পারবো। ঠিক আছে কাকি, ঠিক আছে। ও যখন বলছে নিজেই করে নেবে, তখন আপনারা চলে যান। চলো, এটা কাঞ্জি দাদার বৌদি নিজেদের ব্যাপার, আমরা যাই। ঝাঁটা আছে নাকি তাও নেই? সরো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন ভালো করে পরিষ্কার করো। দিদা, দিদা, আমি উপরে বাবার ঘরে গেছিলাম চা খেতে ডাকার জন্য, কিন্তু উনি ওনার ঘরেও নেই, পুরো বাড়িটাও নেই। এত সকালবেলা উনি কোথায় চলে গেল? বাড়ির মধ্যে নেই, এখন তো কারখানা যাওয়ার সময়ও হয়নি। মালিক তো কাল রাত থেকেই বাড়িতে ফেরেননি। আরে বাবা, সারা রাত ফেরেনি মানে গেল কোথায়? কাল শান্তুর জন্মদিনে ও শান্তুর সাথে এত খারাপ ব্যবহার করেছে, ও রেগে চলে গেছে, তাই ও আনতে গেছে। এ তো খুব ভালো কাজ করেছে ধর্মরাজ। কি ভালো করেছে দাদু, কি ভালো করেছে? নিজেকে ধরমপুরের মালিক বলে, সবার জীবনের সিদ্ধান্ত নিতে থাকে, কিন্তু যে মানুষটা ন্যায় করে তার কাছে সমস্ত অপরাধী সমান। যদি এই শান্তুকে উনি ক্ষমা করতে পারেন, তাহলে আমার মাকে কেন শাস্তি দিচ্ছেন? যেটা ভাবছো সেটা ঠিক নয় মৌলিক। ধর্মরাজ কখনো অন্যায় করতে পারে না। হ্যাঁ বাবা একদম ঠিক কথাই বলেছে। ধর্মরাজ কখনোই কারোর সঙ্গে কোনো রকম অন্যায় করে না। শান্তু, শান্তু, তুমি এসে গেছো? আচ্ছা তুমি খুশি হয়েছো তো মা? তোমার কথা আমি মেনে নিয়েছি। সুভদ্রাকে তুমি হারিয়ে ফেলেছো ঠিকই, কিন্তু এই শান্তনুকে তো তুমি পেলে। তোমার কথা শুনে সেদিন আমার মনে হয়েছিল যে আমি রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, সেই কারণে সেটা শুধরে নিলাম। এটা তুমি খুব ভালো করেছো বাবা, যে তুমি শান্তুকে নিয়ে এসেছো। সময় মতো শুধু নিয়ে আসেনি, আমি একেবারে নিজের করে নিয়ে এসেছি। এই শান্তরি একটা অপরাধ করেছে ঠিকই, কিন্তু এই অপরাধ করার পেছনে যে কারণটা ছিল সেইটা ভালো ছিল, তাই না? আমি সেটা দেখে উঠতে পারিনি। ও এটা লুকিয়েছিল তার কারণ দিদিভাই আর আমার সম্পর্কের প্রভাব পড়তে পারে, তাই। চলো ভালোই হয়েছে, মানুষ যদি তার ভুলটা বুঝতে পারে এবং সেটা শুধরে নেয় তাহলে আর কিছু বলার নেই। সেটাই হলো আসলে ভালো বিষয়।